আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর নয় বছরও আমাদের ছোট জাগলিয়া খালপার এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা আসোফা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সুন্দর মাহফিল আল্লাহ পাক এবছর কায়েম করিয়েছেন, 29তম মাহফিল। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা আশেপাশে আছেন চলে আসেন, যুবকেরা তরুণদের এসে বসে যান, ভাইয়েরা চলে আসেন, সব এসে মাহফিলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على كلمة لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على
ফিডব্যাকটা রিভাবটা 200 দেন ফিডব্যাকটা রিভাবটা 200 দেন আর টোনটা 100 দেন ফিডব্যাকে हर की तस्वुर में मदीने की गली हो हर की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो ओ मदीने का मुसाफिर एक आश में बन जा ओ मदीने का मुसाफिर फिर रोती हो बको बारा ते चली हो फिर रोती हो बको बारा ते चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो या दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो সোজা করে দাও না एक आश मदीने में मुझे मो तो एक आश मदीने में मुझे मो तो कदमों में तेरे सर हो मेरे रो हो चली हो कदमों में तेरे सर हो मेरे रो हो चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो आका का गदा हो है जहन्नमो तू भी सुन ले आका का गदा हो है जहन्नमो तू भी सुन ले वो कैसे चले जो के गुलामे मदनी हो कैसे चले जो के गुलामे मदनी हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो
कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा। ভালো তুলবেন, বক্সের সাউন্ডটা বাড়ান। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाजिराने मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের ছোট জাগুলিয়া খালপাড়ের এই সুন্দর বাৎসরিক মাহফিলের 29তম মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিশেষ করে আসুফা ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সম্মানীয় কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের অষ্টম মাস শাবান, আরবি মাসের অষ্টম মাস হলো শাবান, এই রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস, এটা হলো গুনাহ মাফের মাস। হাদিস শরীফে এসেছে, সুনান ইবনে মাজাহ শরীফে এসেছে, হযরত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণনা, আমাদের নবী বলেন ইজা কানা লাইলাতুন নিসফ মিন শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসে মধ্য রজনী মানে 14ই শাবানের দিন, 15ই শাবানের রাত যখন আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিরে কিয়াম করো আর দিনেতে রোজা রাখো, রাত্রিরে কিয়াম করো আর দিনে রোজা রাখো। ফাকুমু লাইলাহা, এখানে কিয়াম দ্বারা ফরজ নামাজ না, এখানে কিয়াম দ্বারা আল্লাহ নফল নামাজের কথা বলেছে। যারা বলে শাবানের 15 তারিখে রাতে নামাজও নাই, দিনে রোজাও নাই, তারা আমাদের বিরোধী করে না, তারা নবী পাকের হাদিস শরীফের বিরোধী করে। নবী বলে ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রিরে কিয়াম আর দিনে রোজা। আমার নবী বলে ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা
এই রাতে ইনজুল লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, তার রহমত আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী আসমান মানে বান্দাদের কাছে করে দেন। আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে বান্দা বান্দীদের নিজের দিকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমার কাছে বলো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি সব মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তারজিকু ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বললেন না সুবহানাল্লাহ। আলা মুফতালা ইয়াফাহু আফিয়াহু, তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগ অবস্থায়, আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা ইনায়াত করব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফজর, আল্লাহ পাক ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, সেই বরকতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, কিছু হলো নেন, শুধু যদি এসে হই হই করে ঘুরে চলে যায়, বলেন জীবনে লাভ কি করলাম? শুক্রবারে মসজিদে ভিড় কম হয় না, ভালোই ভিড় হয়। জুমায় ভিড় ভালোই হয়, হলে কি হবে? বাকি ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, ঈশা নাই, জুমায় ভিড় ভালোই আছে। শুধু জুমায় ভিড় হলে হয় না, 5 ওয়াক্ত নামাজেই ভিড় করতে হবে। ফজরের নামাজ দেখলে আমাদের চোখে কান্না চলে আসে। কিছু কিছু গ্রামের মসজিদের জামাতটা ওই যে টাইম টেবিলের সময়সূচি আছে, এই সময় আজান, এই সময় নামাজ, কিছু কিছু মসজিদের নামাজ ওই টাইম অনুযায়ী ফজরের নামাজ হয় না। মুসল্লি নাই, এই আসে এই আসে, আর সামান্য সময় বাকি আছে ওয়াক্ত শেষ হতে, ইমাম সাহেব তাড়াহুড়ো করে নিচই দাঁড়িয়ে নামাজ পড়ে নেয়। কি করবে, কেউ আসে না। বলেন এই দুঃখের কথাটা কাকে বলবেন? 200 ঘরের বাস, সেখানে যদি ফজরের নামাজ জামাতে না হয়, এই লজ্জার মুখ দেখাবার জায়গা আমাদের আর না। বলেন নিজেরাই বিচার করে বলেন, ঠিক বলছে না ভুল বলছে? কাকে বলবেন এই দুঃখের কথাগুলো? জমায় মুসল্লি কম নাই, কিন্তু আসল জায়গায় সে একই হয়ে আছে। এসে বসেছেন, আল্লাহ বসিয়েছে, কিছু হলো না। দিন প্রচার করতে কম কষ্ট হয় না নবীর, রক্তের বন্যা বয়ে গেছে সাহাবাদের, তারপর আল্লাহ আমাদের করে ইসলাম মিলিয়েছে। আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, আল্লাহর এই শরীয়তের বিধান গোটা পৃথিবীতে প্রচারের জন্য আমার রাসূলের কম কষ্ট হয়। রক্তের স্রোত বয়ে গেছে, সহজে আমরা পেলে কি হবে? এত সহজে দিন প্রচার হয়, এত সুজায় দিন প্রচারের খেদমত হয়। দেখছেন না কিছু কিছু চতুর্দিক থেকে আওয়াজ ওঠে, ইসলাম মিটিয়ে দেবো, এই বলে ওই করো, 24-এ রাখবো না, 25-এ রাখবো না, 25 করে গেল, 26-এ রানিং আসবে কদিন পরে, জানুয়ারি গিয়ে ফেব্রুয়ারি পরে গেল। কে যেন বলেছিল 2025-এর মধ্যে ইসলাম মিটিয়ে দেবো, না না, তুমি মিটে যাবে, আল্লাহর ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তুমি কি ইসলাম মিটাবে? ফেরাউন ঠান্ডা হলো, সাদ্দাত ঠান্ডা হলো, নমরুদ ঠান্ডা হলো, হামান ঠান্ডা হলো, আবু জেহেল ঠান্ডা হলো, আবু লাহাব ঠান্ডা হলো, উদবাই ঠান্ডা হলো, শিবা ঠান্ডা হলো, আবুল মুক্তারি ঠান্ডা হলো, ওদের নামগন্ধ নাই। আজও আমার রাসূলের ঝান্ডাটা আজও পৃথিবীর মানচিত্রে আজও উড়ছে। জোরে বলো, ইসলাম তুমি কি মিটাবে? আল্লাহ ওয়াদা করেছে, ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিনে ইসলাম। বলবেন আলহামদুলিল্লাহ। কি যেন কোরআন শরীফের 2টো পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে ভিডিও করে ছেড়েছে, কি কোরআন শরীফ ছিঁড়ে ফেললো। কাফেরের কীর্তি দেখেছেন? আপনি আমার কোরআনকে অপমান করেন, আপনি কি অপমান করবেন? আপনি কি কোরআন শরীফ মিটাবেন? আল্লাহ পাক হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজের অন্তরে আল্লাহ পাক কোরআন শরীফকে জব্দ করে দিয়েছে। তুমি কি মিটাবে? কেন? আল্লাহ যে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন শরীফের হিফাজতটা আমি আল্লাহ করব। জোরে বলো। তবে দিন প্রচারে নবীর কম কষ্ট হয়, দিনে দাওয়াত দিতে গিয়ে নবীকে কম দুঃখ দেয়।
আল্লাহ রাসূল দ্বীনের প্রচার দ্বীনের খিদমত করে যাচ্ছে, কাফেররা আমার নবীকে মানছে না। বেদীন বেঈমান মুনাফিক জাহান্নামীগুলো আমার নবীকে মানছে না, আমার নবীর বিরোধী করেই যাচ্ছে, আমার নবীর দুশমনি করে যায়। নবী পাক যখন যেতে সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন, ঘিরে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনাকে ঘিরে নাও রাখবে না, আপনাকে গার্ড দেওয়া লাগবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন। আল্লাহ বলছে আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ যে আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না। আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে এগিয়ে যান, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে টুকটুক করে চলে যান। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘিরে ঘিরে যান, কেউ সামনে যান, কেউ পিছনে যান, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও মামা সাহাবারা, আমি নবী, আমার এত কাছে এসো না, আমার এত ঘেসে ঘেসে যেও না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে শুনে যাও, বাম দিকে শুনে যাও। আমি নবী, এত কাছে কাছে আমার এসো না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও মামা সাহাবারা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার এই কাছে জায়গা হচ্ছে ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন, ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো। আল্লাহ আমার নবী পাকের গার্ড ফেরেশতাদের বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। কোন নবীর জন্য আল্লাহ পাঠান না ফেরেশতা যুদ্ধ করার জন্য, আল্লাহ আমাদের নবীর জন্য পাঠিয়েছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহদ। আমার নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে নবী পাকের দুই দিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করে যাচ্ছেন। আমার নবী করছেন না কেন? আমার নবী তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন জানেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলো। ভালোবাসায় বলা গেল না, নবী হলেন রহমতের নবী। রহমত আবার কাউকে মারতে পারে? দয়ার নবী আবার কাউকে মারতে পারে না? না, নবী তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের দয়ার নবী করেছে। বলুন আলহামদুলিল্লাহ। নবীর হয়ে ফেরেশতারা যুদ্ধ করতে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রবেশের যে কটা রাস্তা আছে, মদিনা শরীফে যাওয়ার যে কটা রাস্তা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। বলবেন আলহামদুলিল্লাহ। এটা আমার নবীর জন্য আল্লাহ কবুল করেছে। কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় না যে যুদ্ধ করা। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। আমার নবীর বিষয় আল্লাহ ফেরেশতাদেরও যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। কেন? নবীর তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারাবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আবি আপনাকে গার্ড দিতে হবে না। আর আমার নবী বলে, এত আমার কাছে কাছে যেও না, কারণ ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। বলুন না সুবহানাল্লাহ। হে নবী দ্বীনের প্রচার করে যাচ্ছে, দ্বীনের দাওয়াত। কাফেররা নবীকে মানছে না, বেদিন বেঈমান মুশরিক ওরা আমাদের নবীকে মানছে না, নবীর বিরোধী করেই যাচ্ছে, নবী পাকের দুশমনি করেই যাচ্ছে। দুশমনি করে করে আর পারলো না, সাহাবাদের ডেকে ডেকে কাফেররা শোনাতে লাগলো,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, কেমন তোদের আল্লাহ আমার উপর গজব দেয় দেখি। কত বড় কাফের দেখেছে। যদি নবী সত্য হয় একটু আল্লাহকে বলতে বল, কেমন আমাদের উপর গজব হয় একটু দেখি। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও হাবিবে প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযিবাহু ওয়া আনতা ফীহি। ও হাবিবে প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন গজব দেব না। কাফেররা বলছে নবী সত্য হলে একটু বল না আল্লাহকে বলতে কেমন গজব হয় দেখি। আর আল্লাহ বলছেন, হাবিব আপনি থাকলে তো আমি আল্লাহ গজবই দেব না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের দয়ার নবী করেছেন। জোরে বলো, এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী, কিয়ামত পর্যন্ত নবী পাকের দরবারে আল্লাহ গজব দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে, কিয়ামত দুনিয়া ফানা হয়ে যাবে, গোটা দুনিয়াটাকে আল্লাহ ধুলিসাৎ করে দেবে। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করছে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা, কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, ঈমান আল্লাহ আমি ঈমান কোথায় যাব? আপনি তো দুনিয়া ধ্বংস করে দেবেন, গোটা দুনিয়া তো আপনি ধ্বংস করে দেন, আমি ঈমান আমি যাব কোথায়? বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস এসেছে, মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়েত, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, আল্লাহ পাকের নবী বলে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে, কামা যেমন তা'রিযু হাইয়াতু ইলা হুজরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলবেন না? আমাদের ঈমানের হেফাজতটা হবে রাসূলুল্লাহ দরবার, আমাদের ঈমানের হেফাজত আল্লাহর নবী দরবার বাড়াবে। দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী দাজ্জাল, গোটা পৃথিবীটা কম বেশি 40 দিন ঘুরবে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হবে, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ, এটা আল্লাহর তরফ থেকে বর্ডার। বলুন না সুবহানাল্লাহ। বাকি গোটা পৃথিবী ঘুরে ফেলবে দাজ্জাল। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামকে। কোন রিওয়ায়াতে 7 বছর, কোন রিওয়ায়াতে 9 বছর উনি গোটা পৃথিবীর শাসন চালাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এত দান করবেন, উনি এসে এত দান করবেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক এত বরকত দিয়ে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, এখন তো আমাদের ঘরে ঘরে মাহদী ঘুরছে, এখন ঘরে ঘরে মাহদী। বাংলাদেশে খালি কটা মাহদী আছে আপনি জানেন? বর্তমান বাংলাদেশে কটা মাহদী আছে জানেন? কদিন আগে থেকে দেখছি, বেশ কয়েক বছর ধরে পাকিস্তান একটা মাহদী ঘুরছে। আবার ইদানিং দেখি আমাদের ভারতে একটা চ্যানেলের ডিবেট দেখছিলাম, এখন নতুন করে আবার বলছে নবীবার হয়েছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এই গত 4 দিন আগে আমার এই ফেসবুক, এই আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে মনে হয় ভিডিওটা লিংকটা পাঠানো আছে মনে হচ্ছে, বলছে আমি নবী। নাউজুবিল্লাহ বলবেন না? সেই দাবি করেছিল, দাবি করলো পাঞ্জাবে কাদিয়ান শহরে, পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মওদুদি, তো মওদুদি জামাতে সাহাবাদের ভুলবার করেছে, বলে সাহাবারা ফাসিক, আবুল আলা মওদুদি বলে। বলুন নাউজুবিল্লাহ। আর মির্জা গোলাম শয়তান কাদিয়ানি টয়লেট খেতে খেতে মরেছিল। মির্জা গোলাম শয়তান কাদিয়ানি
এই নিজেকে তিনটে দাবি করেছে। এক নম্বর দাবি করেছিল নবী, আর একটা দাবি করে ইমাম মাহাদি, আবার দাবি করেছে ঈসা আলাইহিস সালাম। ওই একাই তিনটে নিয়েছে, বলে বাকি আর কাউকে নিতে দেবো না। বলবেন না, বললেন নাউযুবিল্লাহ, বললো ওটা ইমাম মাহাদি। বলুন আস্তাগফিরুল্লাহ। আবার দাবি করেছিল নবী, আবার দাবি